আপনাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব চাপের বিভিন্ন একক নিয়ে, যে এককগুলো পরীক্ষায় খুবই আসে। এবং আজকে আরও আলোচনা করব একটি একক থেকে আরেকটি এককে কিভাবে কনভার্ট করতে হয়। তো চলেন আজকের ক্লাসটি শুরু করা যাক। আমরা চাপের একক জানি কি কি? অ্যাটমসফিয়ার, প্যাসকেল, কিলো প্যাসকেল, এই সমস্তই তো চাপের একক। চাপের একক আরও আছে, চাপের একক আরও রয়েছে। তো এই এককগুলো বাদেও আরও অসংখ্য একক রয়েছে, কিন্তু আমাদের চেনা পরিচিত একক হিসাবে অ্যাটমসফিয়ার, প্যাসকেল, কিলো প্যাসকেল এই এককগুলোকে মূলত আমরা চিনে থাকি। এখন আমরা দেখব যে চাপের আরও বিভিন্ন একক যদি পরীক্ষায় দেওয়া থাকে, তাহলে সেই এককগুলো থেকে আমরা অ্যাটমসফিয়ার, প্যাসকেল, কিলো প্যাসকেলে কীভাবে যাইতে পারি। তো চলেন দেখি। আমাদের মনে রাখতে হবে যে এক অ্যাটমসফিয়ার সমান কত? এক অ্যাটমসফিয়ার সমান 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল। আবার মনে রাখতে হবে এক অ্যাটমসফিয়ার সমান কত? এক অ্যাটমসফিয়ার সমান 1.01325 ইন্টু 10⁵ 1.1025 কিলো প্যাসকেল। কোনো একক যদি অ্যাটমসফিয়ারে দেওয়া থাকে, তাহলে সেই এককটাকে আমরা প্যাসকেলে কনভার্ট করার সূত্র পেয়ে গেলাম। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে আপনাদেরকে। আবার কোনো একক যদি অ্যাটমসফিয়ারে দেওয়া থাকে, তাহলে সেই এককটাকে আমরা কিলো প্যাসকেলেও কনভার্ট করতে পারবো। তো এই যে অ্যাটমসফিয়ার, প্যাসকেল, কিলো প্যাসকেল এগুলো কিসের একক? চাপের একক। এখন চাপের আরও একক রয়েছে। চাপের একক রয়েছে মিলিলিটার, এইচজি মানে হলো মিলিলিটার পারদ-চাপ। আবার চাপের একক আরও রয়েছে সেন্টিমিটার, সেন্টিমিটার এইচজি মানে হলো সেন্টিমিটার পারদ-চাপ। তাহলে এবং আরও রয়েছে টর, টরও কিন্তু একটি চাপের একক। বারও একটি চাপের একক। তো এই এককগুলো যদি দেওয়া থাকে পরীক্ষায়, তাহলে আমরা কিভাবে আমাদের এই চেনা পরিচিত এককগুলোতে কনভার্ট করব সেটাও আমি দেখাচ্ছি। দেখেন, যদি আমাদের পরীক্ষায় দেওয়া থাকে মিলিলিটার পারদ-চাপ, তাহলে আমরা লিখতে পারি, দেখেন, এক অ্যাটমসফিয়ার সমান 760 মিলিলিটার পারদ-চাপ। এক অ্যাটমসফিয়ার সমান কত পারদ-চাপ? 760 মিলিলিটার পারদ-চাপ। আবার এক অ্যাটমসফিয়ার সমান 76 সেন্টিমিটার পারদ-চাপ। এক অ্যাটমসফিয়ার সমান 76 সেন্টিমিটার পারদ-চাপ। এখন দেখেন, মিলিলিটার পারদ-চাপ আর টর এই দুইটি একই একক। তাহলে আমাদের এক অ্যাটমসফিয়ার সমান কত টর হবে? এক অ্যাটমসফিয়ার সমান 760 টর হবে। তাহলে এক অ্যাটমসফিয়ার সমান কত টর? 760 টর। এখন দেখেন, বার, আমাদের পরীক্ষায় কিন্তু চাপের একক বার থেকে অনেক কোশ্চেন আসতে পারে। তো এখানে একটা জিনিস মনে রাখবেন যে এক অ্যাটমসফিয়ার আর 1 বার প্রায় সেম, কিন্তু একই না। এক অ্যাটমসফিয়ার আর 1 বার প্রায় সেম, কিন্তু একই না। তো প্রায় সেম বলতে এটাকে আমরা এক অ্যাটমসফিয়ার সমান 1 বারও লিখতে পারি। কিন্তু এক অ্যাটমসফিয়ার সমান বাস্তবে এক অ্যাটমসফিয়ার সমান আমরা পেয়ে থাকি 1.013 মনে হয়। তো 1.013 বার। তাহলে এক অ্যাটমসফিয়ার সমান আমরা কত লিখতে পারি? 1.013 বার। এখন দেখেন, আপনাকে যদি কোনো একক মিলিলিটার পারদ-চাপে দেয়, তাহলে আপনি সেটাকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে পারবেন।
আবার আপনাকে যদি কোনো একক সেন্টিমিটার পার চাপে দেয় তাহলে আপনি সেটাকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে পারবেন। আবার আপনাকে যদি কোনো একক টরে দেয় তাহলে আপনি সেটাকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে পারবেন। আর যদি আপনি কোনো একককে অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে পারেন তাহলে সেই একককে আপনি সব এককে কনভার্ট করতে পারবেন। তো মূলত আপনাকে যে জিনিসগুলো মুখস্থ রাখতে হবে সেটি হলো 1 অ্যাটমসফিয়ার সমান এত প্যাসকেল, 1 অ্যাটমসফিয়ার সমান এত কিলো প্যাসকেল, আবার 1 অ্যাটমসফিয়ার সমান এত মিলিলিটার পারদ-চাপ, 1 অ্যাটমসফিয়ার সমান এত সেন্টিমিটার পারদ-চাপ। আবার মনে রাখতে হবে 1 অ্যাটমসফিয়ার সমান 760 টর, 1 অ্যাটমসফিয়ার সমান 1.013 বার। তো এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। তো আজকের ক্লাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আজকে আমরা চাপের বিভিন্ন একক নিয়ে আলোচনা করেছি, যেই এককগুলো পরীক্ষায় অনেক অনেক বেশি আসতে পারে এবং ওই এককগুলো আসলে আমাদের যে চেনা পরিচিত একক, সেই চেনা পরিচিত এককে কনভার্ট করার আমরা যে সূত্রগুলো সেগুলো দেখেছি। তো আজকের ক্লাসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে।